ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি। আপনি দূরত্ব বজায় রেখে চলছেন, কিন্তু সে কি করছে? আপনার পার্টনার এখন এই মুহূর্তে কি চাইছে, কি করতে চাইছে, কি তার এখন ফিলিংস, বা আপনার থেকে কি সেও দূরত্ব বজায় করছে নাকি না আপনাকে পাওয়ার চেষ্টা করছে, আপনাকে পাওয়ার জন্য তার ভুল সংশোধন করার চেষ্টা করছে? চলুন জেনে নেওয়া যাক। আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, যার ফলে পরবর্তীতে ইউনিভার্সাল মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছতে পারে। কেউ ভিডিওটা স্কিপ করবে না, ধৈর্য ধরে কষ্ট করে দেখুন। আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন। এটা টাইমলেস রিডিং, এর কারণ এটা জেনারেল রিডিং, তাই যেই মুহূর্ত থেকে আপনার এই সিচুয়েশন শুরু হতে চলেছে ঠিক তার আগে ইউনিভার্স এই ভিডিওটার মাধ্যমে এই বার্তাটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। ওকে, এখানে জাত ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না, শুধুমাত্র এনার্জি কানেক্টের মধ্যেই রিডিংটা করা হয়ে থাকে, তাই যেন নিঃসংকোচে নির্দ্বিধায় আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। এটা পার্সোনাল রিডিং নয় যে 100% ম্যাচ হবে, এটা জেনারেল রিডিং, তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন, বাকিরা অন্যের জন্য ছেড়ে যাবেন। চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক এবং ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন আর আপনার পার্টনারের নাম 3 থেকে 7 বার মনে মনে ভাবুন। ওকে, দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। সে কিন্তু এখনও তার নিজের মধ্যে কনফিউশন আছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনাকে অনেকটাই বড় আঘাত করেছে, আপনি সেটা একদমই এক্সপেক্ট করেননি, কারণ সেই মানুষটিকে আপনি ধীরে ধীরে মন থেকে চেয়েছিলেন এবং তার প্রতি আকর্ষিত হয়ে গেছিলেন, কিন্তু সেই মানুষটি কিন্তু আপনার সেই ভালোবাসার কদর দেয়নি, সে কিন্তু আপনাকে বড় আঘাত দিয়েছে এবং সেটা তার ভুল বলাও চলে না, সেটা ভুলের উপরে, কারণ আপনাকে এমনভাবে কষ্ট দিয়েছে যেটা আর কেউ এখনো পর্যন্ত আপনাকে দেয়নি, সেভাবেই আপনাকে কষ্ট দিয়েছে। তো সেই ভুল এখন সেটাকে ভুলই বলতে চাইছে, আর কিছু বলার নেই এখন। তো ভুলটা এখন সে নিজের মধ্যেই কনফিউশনের মধ্যে আছে, সে কি আদৌ ভুল করেছে কিনা, মানে সে ভুল করার পরেও কিন্তু এখনও কনফিউশনের মধ্যে আছে যে আসলেই সে ভুল করেছে কি না। ওকে, কিছুটা তার মনে হচ্ছে হ্যাঁ সে ভুল করেছে, যার জন্য একটু একটু খারাপ লাগছে, বাট সে এখনও কিন্তু নিজের প্রতি সেই দিকে কনসার্ন নয় যে সে সত্যি ভুল করেছে, সে আপনাকে আঘাত দিয়ে ফেলেছে, অনেক বড় ভুল, এটা কোনো ছোট ভুল না, সেটা অনেক বড় ভুল, কিন্তু তার এখনও কনফিউশন আছে এটার প্রতি। ওকে, সে সে কোনো মতেই সেটাকে ভুল হিসেবে ধরছে না, সে বেশিরভাগটাই ভাবছে যে এটা কোনো ভুল নয়, সে যা বলেছে যা করেছে সব কিছুই ঠিক করেছে, তার মতামত অনুযায়ী সে কিন্তু ঠিক করেছে। ওকে,
সে শুধু ফিরে পেতে চাইছে এই কারণে আপনাকে আনার চেষ্টা করছে, এই কারণে, কারণ আপনি যে তাকে এতটা ইগনোর করেছেন, এখন এই যে দূরত্ব বজায় রাখছেন, সেইটার জন্য কিন্তু তার ইগোতে হার্ট হয়েছে। ওকে, ইগোর কারণে সে কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছে এবং আপনার কিন্তু আবার অপমান, আবার কষ্ট দেওয়ার চেষ্টা চালিয়ে যাবে। সে এখনও তার ইগো, অ্যাটিটিউড এইসব নিয়ে পড়ে আছে, কখনোই আপনাকে মন থেকে বোঝার চেষ্টা করেনি। সে ভেবেছে যে তার ভালোবাসার আপনি কদর দেননি, আপনি তাকে অ্যাভয়েড করেছেন, কিন্তু যখন আপনি তাকে তার ভালোবাসার কদর দিয়েছিলেন তখন কিন্তু সে বুঝতে পারেনি, তখন সেটাকে সে হালকার মধ্যে নিয়েছিল, গুরুত্ব দিচ্ছিল না। আর যখন আপনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন কিন্তু সে আপনার প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে গেছিলো এবং ভালো লাগা হয়েছিল, এবং তারপরেই তার মনে হয়েছিল যে আপনাকে ভালো লেগেছে, মানে সেটাই ভালোবাসা। এবং আপনি সেই সময় যখন দূরে সরে যাচ্ছেন তখন সে ভাবছে যে আপনাকে ভালোবেসেছে, তো সে আপনাকে দয়া করেছে। ওকে, আপনার পরিস্থিতি জেনেও আপনাকে দয়া করেছে, তাই এছাড়া কিচ্ছু নেই। তাই জন্য আপনাকে এতটা আঘাত দিয়েছে, এতটা আঘাত দিয়ে সব কিছু করেছে, তার কোনো অনুশোচনা, কোনো কিচ্ছু নেই। ওকে, শুধুমাত্র তার ইগো কাজ করছে। আবার আপনাকে, মানে আপনার যে দূরত্ব, আপনার যে কষ্ট পেয়ে তার থেকে দূরত্বটা, সেটাকে সে আপনার ইগো ভেবে নিয়েছে এবং তার নিজেরই সেটা আছে, নিজেটা তার নিজের ইগোর জন্যই এটা কিন্তু হচ্ছে। বাট সে নিজেকে এইভাবে দেখছে না, সে ভাবছে যে আপনার ইগো আছে, যার জন্য কিন্তু আপনি তাকে গুরুত্ব দিচ্ছে না, তার মতো মানুষকে গুরুত্ব দিচ্ছে না, তার মতো একজন ভালো মানুষকে গুরুত্ব দিচ্ছে না, এটাই তার কল্পনা। ওকে, সে চাইছে কিন্তু আপনাকে আবার টেনে নিচে নামানোর জন্য। ওকে, আপনি কখনোই ফিরে যাবেন না, এটা আমার কনসার্ন, এবং ইউনিভার্স আপনাকে এটাই জানাচ্ছে যে আপনি কখনোই সে মানুষটার কাছে ফিরে যাবেন না, যে মানুষটি আপনাকে এত বড় আঘাত দিয়েছে, এত বড় অপমান, এত কষ্ট দিয়েছে, সেই মানুষের কাছে একদম ফিরে যাবেন না। যে মানুষটা এভাবে আঘাত অপমান করতে পারে, সে মানুষটা পরবর্তীকালে আরও অনেক কিছুই করতে পারে, তার কোনো পরিবর্তন নেই, কোনো অনুশোচনা নেই, সে এখনও আপনার ভুল হিসেবেই ধরে, সে আপনাকে ফিরিয়ে আনতে চায়, কারণ সে জানে যে তাকে আপনি অপমান করেছেন, তাকে ইগনোর করে, তার থেকে দূরত্ব রেখে তাকে আপনি অপমানিত করেছেন, যার জন্য সে কিন্তু সেটার বদলা নিতে চাইছে। ওকে, সে এটাই চাইছে, যে সে এটাই চাইছে। এটা এই যে সব নেগেটিভ কার্ড, পজিটিভ কার্ড রিভার্সে এসেছে, তো অলরেডি নেগেটিভ হলো। তো সে কখনোই আপনাকে মন থেকে ভালোবাসেনি, জাস্ট ভালো লাগা থেকে এটা শুরু হয়েছে। যে মানুষ ভালোবাসতে জানে সে কখনোই আরেকটা মানুষকে এতটা কষ্ট দিতে জানে না, এত বড় আঘাত দিতে পারে না। ছোটোখাটো ভুলের জন্য রাগ করতে পারে, একটু মনোমালিন্য হতে পারে, কিন্তু কখনো এভাবে আপনাকে ছোট করতে পারে না, এভাবে আপনাকে আঘাত দিতে পারে না, কষ্ট দিতে পারে না, এভাবে আপনার চোখের জল ফেলাতে পারে না, যে আপনাকে সত্যি ভালোবাসে। তাই জন্য এটাই বলছে ইউনিভার্স যে ওখান থেকে বেরিয়ে আসুন, ওর থেকে পুরোপুরি বেরিয়ে যান, একদমই এইসব মানুষকে লাইফে আনার চেষ্টাও করবে না, ভবিষ্যতেও আনার চেষ্টা করবে। তার মুখ দেখে, তার ব্যবহার, এখন বর্তমানের ব্যবহার দেখে আপনি একদমই গলে যাবেন না, কারণ তার এই ব্যবহারের পেছনে কিন্তু আলাদা লক্ষ্য আছে, তার কিন্তু লক্ষ্যটা অন্যরকম। ওকে, সে কিন্তু কোনোভাবে কোনো কারণে জিততে চায়, সে আপনার থেকে জিততে চায়। আপনি যে ইগনোর করছে, সে ভাবছে আপনি জিতে গেছেন, সে হেরে গেছে, সে কিন্তু একটা জেতার নেশায় চলে গেছে এবং সে জিততে চায়, সে যে কোনো মূল্যে আপনাকে তার করে আপনাকে আরও কষ্ট দিয়ে সে জিততে চায়, এটাই তার ইচ্ছে। সে আর সমস্ত কিছু ভুলে গেছে, সে মানুষটাও কোনো এক সময় ভালো ছিল, বাট এখন সে এরকম হয়ে গেছে ধীরে ধীরে। ওকে, আর সে এই যে ভালো মানুষ ভালো মানুষের কদর দেয় না, ভালো মানুষ খারাপ মানুষের কদর দিয়ে বলে যে সবাই খারাপ, এটা কিন্তু নয়। ওকে, ধৈর্য ধরুন এবং নিজের কাজ করতে থাকুন, অন্য কাউকে এত গুরুত্ব দেবেন না, এত তার বিষয়ে ভাববেন না, আপনি নিজেকে গুরুত্ব দিন, নিয়ে ভাবুন, নিজেকে
নিয়েই সব কিছু করুন, অন্যর কথা ভাবার দরকার নেই। আপনি নিজে এবং আপনার ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকুন, ওকে? আশা করি বুঝতে পারছেন কি করা উচিত এই মুহূর্তে আপনার, ওকে? যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন। যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও, আজকের জন্য এটুকু, টাটা বাই বাই।